لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. সদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই মুবারকময় দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলে নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরদুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা শূরা এর থেকে 13 নম্বর আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মসজিদে আসছি আমাদের জন্য কোরআন মানা কি বলেন তো? কি কথা বলতে হবে? কি কোরআন মানা ফরজ? সব মানা না আংশিক মানা? এই আয়াতটাও মানা তো ফরজ, তাহলে নাকি? এই আয়াতটা যদি বাদ দিই তাহলে আংশিক হয়ে যাবে না? তাহলে এই আয়াতটাও মানা ফরজ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে সময় মক্কার জমিনে ইসলাম প্রসারের কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের উপরে অত্যাচারের স্টিমরোলার চালাতে লাগলো। দফায় দফায় আবু জেহেল দারুন্নদারে বৈঠকে একটা নতুন নতুন সিদ্ধান্ত নিতে লাগলো। ওই সময় নবী কিং করতে বিমূঢ় হয়ে পড়েছেন, কিভাবে আমি দিনের দাওয়াত দেব? কি যেদিকে যাচ্ছি সেদিকেই তো সাহাবায়ে কিরাম রক্তাক্ত হচ্ছে, যেদিকে যাচ্ছি সেদিকেই তো দেখতেছি যে সাহাবায়ে কিরামকে উত্তপ্ত মরুর উপরে শোয়ে পাথর চাপা দিয়ে রাখতেছে, কিভাবে দিনের দাওয়াত দেব? নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন যে কিভাবে সামনে আগাবো, চিন্তা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন যে জিবরাইল যাও আমার নবীকে সালাম জানায় আয়াতটা শোনাই দাও। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পরে যে আমি দ্বীনই হক শরীয়তের বিধান দিয়েছি, এই দ্বীনই হক শরীয়তের বিধান নতুন না। এই বিধান আমি পূর্বে তোমার যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ছিল তারপরে আমি দিয়েছিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়ার কারণে তাকে কওম থেকে আলাদা হয়ে নৌকা বানায় কিস্তিতে আরোহণ করতে হয়েছিল, হয় নাই? হয়েছিল। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু তাই না, এই পূর্বে যে নবী এসেছিল, যারা নবী এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেই আমি শরীয়তের বিধান দিয়েছিলাম। এই শরীয়তের দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে হয়েছে, হয় নাই? হয়েছে। এরপরে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দিয়েছিলাম যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে সেও কওম ত্যাগ করে মাদায়েনে হিজরত করতে হয়েছিল। এরপরে আমি এই দাওয়াত দিয়েছিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ইহুদি নাসারারা তাকে ঘিরে ফেললো হত্যা করার উদ্দেশ্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার নিকটে আমি চতুর্থ আসমানে উঠাই নিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাওয়াত ছিল, একটা মিশন ছিল, নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। পৃথিবীর জমিনে যত মানব রচিত মতদর্শ আছে সমস্ত মতদর্শের পরে কোরআনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে। বুঝছেন কথা? এই দাওয়াত দেওয়ার কারণে তাদের উপরে অত্যাচারের স্টিমরোলার চালানো হয়েছে। নবী আপনি যে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার কারণে আপনার পরে আপনার সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন গণের পরে এরকম অত্যাচার তো হবে। এই অত্যাচার ভেঙে পড়লে হবে না, সামনে পাড়ি দিতে হবে। সামনে পাড়ি দিয়ে কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনের হুকুমত কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কথা কার?
আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাতাফাররাকু ফি, দলীয়করণে মত পার্থক্য থাকতে পারে, হয়তো জমি জায়গা নিয়ে ভাই ভাই গন্ডগোল থাকতে পারে, কিন্তু দিন প্রতিষ্ঠার কাজে কোনো মত পার্থক্য করা যাবে না। যাবে? দিন প্রতিষ্ঠার কাজে কোনো মত পার্থক্য করা যাবে না। কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে আহলে হাদিস, ওটা দেখার সময় নাই। দিন যখন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হবে, তখন আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা? এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাব। যেমন মসজিদে যখন ইমামের পিছনে নামাজ পড়ি, আমরা কি ওই শত্রুতা দেখি? বাইরে যে গন্ডগোল আছে ওইটা দেখি, যে আমার পিছনে আমার যে দুশ্মন এসে দাঁড়িয়েছে, যার সঙ্গে আমার জমি জায়গা নিয়ে কেওয়াজ কান যাবো, আমার পাশে দাঁড়িয়েছে, মসজিদ নামাজ পড়বো না, এরকম করে নাকি? যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, তখন ওইটা দেখে না, একই জায়গায় নামাজ পড়ে। কবি বলছেন যে একই কাতারে দাঁড়িয়ে গেছেন, যে সম্রাট আর তার চাকর দুইজনই একই কাতারে দাঁড়িয়ে গেছেন। সম্রাট আর চাকরের ভিতরে কোনো পার্থক্য নেই। কে রিক্সা চালক, কে ভ্যান চালক, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে ডিসি, কে ওসি, কে ম্যাজিস্ট্রেট, এইটা নামাজের ভিতরে কোনো ভাগ বিতরণ থাকে না, পার্থক্য থাকে না। ওসি যে ডিসির কাছে যে পারমিশন লাগে, ওই ডিসির পিছনেই দাঁড়িয়ে আছে ভ্যান চালক, আছে না? বাবার সামনে দাঁড়িয়ে আছে ভ্যান চালক, পিছনে ডিসি। নামাজ যখন পড়তে গেছে, ডিসির পা যে ভ্যান চালকের কপালে লেগেছে। বাইরে যে কি ডিসি বিক্ষোভ করে যে ভ্যান চালক লাথি মারলে কেন, এরকম বিক্ষোভ করে না। অর্থাৎ নামাজের ভিতরে যখন যেমন কোনো মত পার্থক্য ভেদাভেদ থাকে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কোনো মত পার্থক্য থাকবে না। যারা মত পার্থক্য করবে, এরাই হলো মুশরিক। কাবুর আলাল মুশরিকিনা মা তাদুহুম ইলাই। আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে মুশরিকদেরকে হিদায়াতের জন্য, এই দিন প্রতিষ্ঠার জন্য ডাকতেছে, ওদের জন্য আশা খুব কষ্টকর। ওদের জন্য আশা কি? কষ্টকর। যারা এই সমাজে যারা মুনাফিক আছে, এই সমাজে মুনাফিক মুক্ত সমাজ কিন্তু আমাদের নাম। যারা মুনাফিক আছে, মুনাফিকরা দেখবেন নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, হজ পছন্দ করে, জাকাত পছন্দ করে, দান সাদকা পছন্দ করে। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক, এইটা চায় না, এইটা চায় না। এরা কি? এরা হলো মুনাফিক। যে আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, আর মাদ্রাসার মুহতামিম সাহেব হোক, কোরআনের রাজ যে চায় না, ও হলো মুনাফিক। ও কি? মুনাফিক। কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআন আংশিক মানার কোনো সুযোগ নেই? আছে? আংশিক মানলে কিন্তু ইমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বলছেন, সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবে তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো এই কুরআনুল কারীমের কিছু মানবো? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই কিতাবের কিছুর পরে ঈমান আনবার, কিছুকে অস্বীকার করব। আল্লাহ বলেন, এমনটি যদি কেউ করে, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তার লাঞ্ছনা গঞ্জনায় ছেয়ে দেব। আর ওয়ায়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আর ময়দানে মহশর যেদিন শুরু হয়ে যাবে, আমি ওর জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আযাব কি জান্নাতে হবে ভাই? জান্নাতে হবে না, কোথায় হবে? জাহান্নামে। আমরা জান্নাতে যেতে চাই না, তাহলে আযাব থেকে দূরে থাকতে হবে কিনা? আযাব থেকে দূরে থাকতে হবে, আযাবের কাজ থেকে দূরে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কালামে হাকিমের ভিতরে সূরা নিসার ভিতরে বললেন, 150 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কিছু কিছু লোক সমাজে এইরকম আছে, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন নাকফুরুনা বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 150 এবং 151 নম্বর আয়াতে বলে দিলেন, তারা বলে, ওয়ায়াকুলুনা, তারা বলে, নুমিনু বিবাদ, আমরা কিছুর পরে ঈমান এনেছি, নাকফুরুনা বিবাদ, আর কিছু অস্বীকার করে, হুজুর ঈমান এনেছি বিদায় তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেয়। হুজুর ইসলামী রাজনীতিরা শুধু মানি না, ইসলামী রাজনীতি মানতে গেলে তো আমি মনিরামপুরের নমিনেশন পাবো না, এই জন্য বাতিলের সঙ্গে আমি আতাত করেছি, বাতিলের সঙ্গে জোট করেছি। কোরআনের রাজ যদি আমি মানতে যাই, তাহলে তোমার নমিনেশন হবে না, বাবার গদ্দিনাসীন হবে না। আছে এরকম লোক? তারা ইচ্ছা করে মধ্যম পন্থা অবলম্বন করে চলে, যেদিকে পড়ে পানি ওই দিকে ধরে, সাথে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরা হলো নির্ভেজাল কাফের। কথা কার? আল্লাহর কথা।
আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিমের ভিতরে সূরা তাওবার 34 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, ও ঈমানদাররা তোমরা শোনো, তোমাদের ভিতরে কিছু কিছু লোক আছে, কিছু পীর মাশায়েখ আছে, কিছু মুহতামিম সাহেব আছে, কিছু মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আছে, কিছু মাদ্রাসার প্রিন্সিপাল আছে, কিছু মসজিদের খতিব আছে। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তাদের উদ্দেশ্যই হলো অন্যায়ভাবে মানুষের কাছ থেকে মাল ভক্ষণ করা। আমার যাই থাকুক না কেন, আমার উদ্দেশ্য হলো ক্ষমতা, নমিনেশন নিতে হবে, নির্বাচনে এমপি হতে হবে, এই হলো আমার উদ্দেশ্য। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। আর এমপি হওয়ার পরে মাদ্রাসার নাম কই মসজিদের ফান্ডের থেকে টোনে 1000 নেব, টোনে কি 1000 নেব, 1 টন চাল নেবা, মাদ্রাসায় 1000 টাকা দিয়ে যাবা। মসজিদের টাকা কি মাদ্রাসায় দেওয়া যায়? এই বলেন যায়? যায় না। এই হলো আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আর এরা হলো আল্লাহর রাস্তায় বাধা দেবেন, যারা কোরআনের রাজ কায়েম করতে চায় এদের হুজুর সাজিদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। ভুল ব্যাখ্যা করতেছি, আলোচনা ইউটিউবে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, ইন্টারনেটের সামনে কথা বলতেছি, ভুল কথা বললে ছাড়বে? এদের উদ্দেশ্য হলো এই ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা প্রকৃতভাবে আল্লাহর রাস্তায় বাধা দেবে। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আর তারা স্বর্ণ রূপের মতো অর্থ তারা জমা করে রাখবে। ওয়ানফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য 1 টাকা ব্যয় করবে না, 1 টাকা ব্যয় করবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে আল্লাহ কোরআনে ফরজ করেছেন। কোথায় ফরজ করেছেন? যে ব্যক্তি এই আদর্শ মানে না, এই দ্বীন কায়েমের আন্দোলন করে না, সেই ঈমানদার না, সেই ঈমানদার না। কে বলেছেন? আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। ওই শ্রেণী, তার ভিতরে প্রথম নম্বর হলো ইমামুল আদেল, ন্যায় বিচারক। কি বললাম? ন্যায় বিচারক। তাই ন্যায় বিচারক হতে গেলে ইসলামী রাজবাদীকে ন্যায় বিচারক হওয়া যায়? যায়? ন্যায় বিচারক হওয়া যায় না। ন্যায় বিচারক কায়েম করতে গেলে ইসলামী শাসন ব্যবস্থা হওয়া দরকার, কোরআনের রাজ কায়েমের দরকার। যে ব্যক্তি প্রেসিডেন্ট হবে দেশে, যে ব্যক্তি দেশের পরিচালক হবে, ইউনিয়নের পরিচালক হবে, ওই লোকটাকে সৎ হতে হবে। ওই লোকটাকে কি হতে হবে? ওই লোকটাকে সৎ হতে হবে। যদি সৎ না হয় তাহলে কিন্তু হবে না, হবে না। ছোট্ট একটা ইতিহাস থেকে একটা উদাহরণ বলি। আমরা নাসিরউদ্দিন তুগলকের ইতিহাস পড়েছি। গজনীর সুলতান নাসিরউদ্দিন তুগলক নাম শুনেছেন আপনারা? যারা লেখাপড়া জানেন, যারা লেখাপড়া করেছেন, হ্যাঁ, তুগলক, নাসিরউদ্দিন তুগলক। এই নাসিরউদ্দিন তুগলক গজনীর সুলতান ছিলেন। ওনার ক্ষমতা আমলে ওনার সেনাবাহিনী কর্তৃক এক বৃদ্ধ মহিলার ফসলের ভিতর যে ফসল নষ্ট করে ফেলেছে, বৃদ্ধা মহিলা প্রথম নিম্ন আদালতে মামলা করতে গেছে রাষ্ট্রের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে। নিম্ন আদালত মামলা নেয়নি। এরপর ধরে নেন বর্তমান সেকশনে জজ করে মামলা করতে গেছে, জজ করে মামলা নেয়নি। মামলা না নেওয়ার পরে বুড়ি বৃদ্ধ মহিলা দেশের যে সর্বোচ্চ আদালত আছে, এখন আমাদের দেশে যেমন সুপ্রিম কোর্ট, ওই জামানায় যে সর্বোচ্চ আদালত ছিল, ওই আদালতে মামলা দায়ের করতে গেছে নাসিরউদ্দিন তুগলকের বিরুদ্ধে। রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেছেন, রাষ্ট্রপ্রধান মামলা দায়ের করে দিলেন। মামলা দায়ের করে দিন নির্ধারণ করে দিয়ে নাসিরউদ্দিন তুগলকের বিরুদ্ধে চিঠি ঘোষণা দিয়ে দিলেন, পরোয়ানা দিয়ে দিলেন যে আপনাকে আগামী এত তারিখে 10টার সময় আমার আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা গেল। নাসিরউদ্দিন তুগলক গুটি গুটি পায়ে নির্ধারিত তারিখে আদালতের কাঠগড়ায় উঠেছেন। আদালতের কাঠগড়ায় যখন উঠেছেন, ওই যে চিফ জাস্টিস যিনি ছিলেন বিচারক, উনি ওনার দিকে কোনো ওনার নজরে তাকায়নি। উনি যে দেশের বাদশাহ, এটার ওনার লক্ষ্য নেই। যেমন একজন আসামি, ওই রকম ব্যবহার ওনার সঙ্গে করেছেন। বিচার করতে করতে বুড়ির সমস্ত বৃত্তান্ত শুনে, মামলার আর্জি শুনে, বিচারকের বিরুদ্ধে উনি রায় দিয়ে দিলেন যে এত দিরহাম জরিমানা করা হলো। রাষ্ট্রের সেনা কর্তৃক বৃদ্ধ মহিলার সম্পদ নষ্ট করার কারণে এত দিরহাম জরিমানা করা হলো। সঙ্গে সঙ্গে নাসিরউদ্দিন তুগলক উনি ওনার কাছ থেকে সেই জরিমানার টাকা দিয়ে দিলেন। জরিমানার টাকা যখন কোর্টে জমা দিলেন, কোর্টে জমা দেওয়ার পরে মামলা ঢিসমিস হয়ে গেল। ঢিসমিস হয়ে যাওয়ার পরে এইবার নাসিরউদ্দিন তুগলককে ওই যে যিনি চিফ জাস্টিস বিচারক ওনার পাশে বসালেন। বসে
বসানোর পরে বলতেছেন, ও বাচ্চা নামদার, আপনি শুনুন, আপনি যদি নির্ধারিত সময়ে আমার আদালতে হাজির না হতেন, এই দেখেন লাঠি, এই লাঠি দিয়ে আমি আপনাকে সাইজ করে ফেলতাম, সোজা করে ফেলতাম। কাকে বলছেন? রাজাকে বলছেন। নাসিরউদ্দিন তুগলক উনি ওনার কাছ থেকে তরবারিটা বের করে বলছেন, প্রধান বিচারপতি, তুমি শোনো, তুমি যদি ন্যায় বিচার না করে আমার পক্ষে রায় দিতে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই আদালতের ভিতরে এই তরবারি দ্বারা আমি তোমাকে দ্বিখণ্ডিত করে দিতাম। তুমি যদি বুড়ির পক্ষে বিচার না করে, আমি নাসিরউদ্দিন তুগলক দিল্লির সম্রাট, আমার পক্ষে বিচার করতে, তোমাকে আমি টুকরো টুকরো করে ফেলতাম, দ্বিখণ্ডিত করে ফেলতাম। এর নাম হলো ন্যায় বিচারক। এর নাম কি? ন্যায় বিচারক। এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সমাজে কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিকল্প নেই। আছে? নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে, তোমাকে নেতা সহ আমি ডাকবো। কি সহ? নেতা সহ। তা নেতা যদি এরকম ন্যায় বিচারক হয়, নাসিরউদ্দিন তুগলকের মতো হয়, নেতা যদি ওই দেশে চিফ জাস্টিসের মতো এরকম নেতা হয়, ওর পাশ যদি কিয়ামতের ময়দানে উঠে হয়, জাহান্নামে দেবে আল্লাহ? দেবে? দেবে না, জান্নাতে দিয়ে দেবে। কোথায় দিয়ে দেবে? জান্নাত দিয়ে দেবে। আল্লাহ নবী বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ায় যে কওমের সঙ্গে তুমি উঠা বসা করেছো, যে কওমের সঙ্গে তুমি চলাফেরা করেছো, যে কওমের আদর্শ জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করেছো, ময়দানে মহাশরে ওই কওমের সঙ্গে তোমার হাসর হবে। বুঝছেন কথা? আমাদের নেতা কে বলেন তো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতার আদর্শ সমাজে বাস্তবায়ন করতে চায়, যে নেতা, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওনার কাছে বিচার নিয়ে গেল যে কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছেন। কি করেছেন? চুরি করেছেন। মহিলাটা হলো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, কুরাইশ বংশের। যদি আল্লাহর নবী ওই কুরাইশ বংশের মহিলার বিচার করেন, তাহলে কুরাইশ বংশের মান সম্মান যাবে, নবী পরিবারের মান সম্মান যাবে। কিছু কিছু সাহাবায়ে কিরাম কানাঘুষি করতে লাগলো, কি করে এই বিচারটা রদ করা যায়। যে কোরআনের আইন হলো সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে তার 2 হাত কেটে দাও। আল্লাহর নবী তো এখন প্রকাশ্য দিবালোকে জনসমুদ্রের লোকজন ডেকে এলাহান করে ওই মহিলার 2 হাত কেটে দেবে, এতে কুরাইশ বংশের মান সম্মান যাবে। কি করা যায়? আল্লাহর নবীর পালক পুত্র জায়েদের ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর নাতি, উনাকে ছোট্ট মানুষ, উনাকে সাজালেন। সাজাই বললো, তুমি যে নানাকে বলো যে নানা, এ বিচার করা যাবে না, এইটুক। আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর নবীর আর কোনো কথা বুঝতে বাকি থাকলো না। আল্লাহর নবী বুঝে ফেললেন যে আমার সাহাবায়ে কিরামও কিছু লোকের ভিতরে জড়িত। এই এত বড় কথা এই ছোট্ট নাতি উসামার বলা সহজ না। উসামা এটা তো বোঝেও না যে চোরের বিচার কি হবে। আল্লাহর নবী মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বললেন, মদিনার লোকজন তোমরা শুনে রেখে দাও, বিশ্ববাসী তোমরা শুনে রেখে দাও, সাহাবায়ে কিরাম তোমরা শুনে রেখে দাও, লাউ কুনতা ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে আমি তার 2 হাত কেটে দেব। কার মেয়ে? নবী মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার 2 হাত কেটে দেব। নবী পক্ষপাতী বিচার করেছেন। এর নাম হলো ন্যায় বিচার। এই ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠার জন্য কোরআনের আন্দোলনের বিকল্প নেই, কোরআনের রাজের বিকল্প নেই, কোরআনের সমাজ গড়ার বিকল্প নেই। কোরআনের সমাজ যতক্ষণ পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 56,000 বর্গ মাইলের ভিতরে কোরআনের পতাকা উড্ডীন না হবে, ততক্ষণ পর্যন্ত এই আইন সমাজে প্রতিষ্ঠিত হবে না। হবে না। তার কারণ যারা মাথার শ্রেণীর নেতা আছে বিভিন্ন দলের, এই নেতারাই তো বিগত দিনে দেখেছি তেল বক্স কাটের ভিতরে তেল পাওয়া যায়, করোনাকালীন ভাতার তেল বক্স কাটের ভিতরে পাওয়া যায়। চাউল 7 দিন পরে পুকুরের ভিতরে ফেলেছে, পুকুরি ওর রিয়াকশনে মাছ মরে যাচ্ছে। এই যে অবস্থা, এই সমাজ যখন কায়েম হবে তখন আর বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না। এই সমাজ যখন কায়েম হবে তখন মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য আর পথে পথে আন্দোলন করা লাগবে না। আজকের আমরা দেখছি বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রেস ক্লাবের সামনে আজ 26 দিন যাবৎ অবরোধ আছে, আন্দোলন করতেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় বেতনের জন্য। একই পরিপত্রে একই চিঠিতে বাংলাদেশ রেজিস্টার প্রাইমারি আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, আজকের সেই রেজিস্টার প্রাইমারিগুলো জাতীয়করণ হয়ে গেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ভাগ্যে।
এখনো বেতন জোটে নাই। আজ 26 আন্দোলন করতেছে, আন্দোলন করতে করতে বাজার টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, জল কামান ব্যবহার করেছে। এই মাঝে কয়েকদিন গেছে সে আন্দোলনে আমিও ছিলাম। সম্মানিত উপস্থিতি, বাংলার জমিনে ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করা লাগবে না কোরআনের রাজ কায়েম হলে। এই জন্য আমাদের ফিরে আসতে হবে। কেন স্বতন্ত্র যে মাদ্রাসা জাতীয়করণ হয়নি, বিল কেন হয়নি? তার কারণ অতীতে যারা এই দেশের ক্ষমতায় ছিল, 1757 সনের পলাশী আম্রকানন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে। পতনের পর এই দেশে ইংরেজ এসেছে। 1947 সন পর্যন্ত 190 বছর ইংরেজ খুব ধুমধামের সহিত জুলুম, অত্যাচার অনাচার অবিচারের মাধ্যম দিয়ে পরিচালনা করার পরে 1947 সনে যৌথ বাহিনীর উদ্যোগ নিয়ে এই বাংলার জমিন থেকে ইংরেজ তাড়িয়েছে, ঠিক না? এরপরে 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যর্থন, এরপর 1971 সনের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে এদেশ স্বাধীনতা লাভ করেছে কিনা? বাংলাদেশ শুধুমাত্র মানচিত্রে স্বাধীনতা লাভ করেছে, এখনো সেই প্রদিন ব্রিটিশের ইংরেজের আইন এখনো জাতীয় সংসদে, ঠিক কিনা? আইন কিন্তু পরিবর্তন হয়নি, হয়েছে যতক্ষণ পর্যন্ত এদেশ থেকে ইংরেজ বিতাড়িত হয়েছে, ইংরেজের আইন বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে এই মুসলমানদের কপালে ভালো কিছু দেখা যাবে না। ভালো কিছু দেখা যাবে না। ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে গুলি খেতে হয়। কারণটা কি? কারণ হলো ন্যায় বিচার হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ওই আইয়ামে জাহিলিয়ার যুগে যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কোরআনের দাওয়াত যখন দিতেছিলেন, কোরআনের রাজ কায়েমের আন্দোলনের কথা যখন বলতেছিলেন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা যখন বলতেছিলেন, আবু জেহেল তার অন্যতর বইটাকে দফায় দফায় মিটিং করে মন্ত্রিসভায় আইন পাশ করলো। শোনেননি আইন? বলবো আইনের কথা। আইন পাশ করলো কি আইন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যে তোমরা কোরআনের কথা শুনবে না। কাফেররা বলল وقال الذين كفروا, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনের কথা শুনবে না। ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন, যে প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেয়, যেখানে কোরআনের দর্স দেয়, যেখানে কোরআনের তাফসীর হয়, ওখানে যে ডিস্টার্ব করে বাধা দেবে। আবু জেহেল মরে গেছে, উতবা মরে গেছে, সাইবা মরে গেছে। ওই আবু জেহেল 90 উতবা 90 সাইবার উত্তরসূরিরা মরে নাই। এই 90 আবু জেহেল 90 উতবার উত্তরসূরিরাই 71-এর পর থেকে এদেশের ক্ষমতায় আছে। যার কারণে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ভাগ্যে বিল জোটেনি। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে, ন্যায্য অধিকার আদায়ের জন্য কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা? দেখেন, যারা প্রকৃত শাসক ছিল, ইসলামী শাসক ছিল, দুটো উদাহরণ দিয়েছে। আরেকটা উদাহরণ দিই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম শোনেননি? ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার খেলাফত আমলে ওনার নিজ পুত্র আবু শামা মদ পান করেছেন। মদ পান করার পরে সেটা সাক্ষ্য প্রমাণিত হওয়ার পরে উনি তো ওনাকে মাফ করে দিয়েছেন। মাফ করে দিলেন না বিচার কার্যকর করেছেন, কোরআনে দণ্ডবিধি কার্যকর করেছেন। আজকের গ্রামে যখন সালিশ করতে যায়, একদল আমলার কারণে ন্যায্য কথা বলা যায় না, ন্যায্য সালিশ করার পরে রাতের অন্ধকারে টাকা খাই সেটা উল্টোই দেওয়ার চেষ্টা করে। সুতরাং এই আমলাতন্ত্রের অবসর ঘটানোর জন্য, বাংলার জমিন থেকে এই আমলাতন্ত্রের কবর রচনা করার জন্য কোরআনের রাজ কায়েম করতে হবে, বিকল্প নেই। বুঝছেন কথা? এই জন্য ফিরে আসতে হবে, যাতে করে মানুষের ন্যায্য অধিকার পায়। মানুষ খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো নিয়ে স্বাধীনভাবে বাক স্বাধীনতা নিয়ে চলাফেরা করতে পারে, ঠিক কিনা? আমরা নামাজে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। মসজিদে বলে যান, আর বাইরে যাই সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, হাইজাকার, এদের পিছনে পাই এই সমস্ত নেতাদের পাঁচ ঘরেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নেতা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি 30টা রোজা রাখেন, আপনার নেতার রমজান মাস আসলে পেটে কলেরা সাগায়, পেট ব্যথা সাগান দে, একটা রোজাও রাখে না। আপনি সেই নেতার 5 ঘুরে জান্নাত চান? কিভাবে সম্ভব? সম্ভব না। যখন আমরা মৃত্যুবরণ করি, মরবেন না? মরা লাগবে না? ভাই, মরা লাগবে কিনা? শুধু আমার লাগবে না, আপনাদেরও লাগবে, সবার মরা লাগবে। যখন মৃত্যুবরণ করব, আমি যখন মৃত্যুবরণ করব, যদি আজকের মৃত্যুবরণ করি, এখন মৃত্যুবরণ করি, হয়তোবা আসরের নামাজের পরে বা মাগরিবের পরে আমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে সমস্ত লোক সংবাদ পেয়ে আসবে, আমার
আমি যে দলীয় ব্যানারে আছি, আমার দলীয় লোকজন, জামাত ইসলামের লোকজন আসবে, এসে প্রথম আমার কবরের কিনারে দাঁড়িয়ে বলবে, ও মাওলানা রফিকুল ইসলাম, তুমি শোনো, এতদিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলার কারণে তোমাকে 26টি মামলা খেতে হয়েছে, 9বার জেলখানায় যেতে হয়েছে, তুমি রিমান্ড কেটেছ, তোমাকে কুরাসের মুখোমুখি করা হয়েছে, তোমাকে জেল গেট গ্রেপ্তার করা হয়েছে। এরপরে আজকের কবরের পাড়ে দাঁড়িয়ে তোমাকে বলতেছি, এতদিন যে সম্পর্ক ছিল সমস্ত সম্পর্কগুলো এই মুহূর্তে আমরা 3 তালাকে বায়ান দিয়ে দিলাম। কয় তালাকে? 3 তালাকে বায়ান দিয়ে দিলাম। আজ থেকে আর তোমার সঙ্গে সম্পর্ক নেই। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আর দলে? রাসূলের দলে। ওই রসুলের দল জীবদ্দশায় করার দরকার আছে কিনা? শুধু আমার দরকার না, আপনাদের দরকার, প্রত্যেকের দরকার। ওই রসুলের আদর্শ সমাজে বাস্তবায়নের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য একমাত্র অনুকরণীয় অনুসরণীয় চরিত্র হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মানে কি? ফরজ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহ আমার সঙ্গে দিদার নিতে চাও, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তারা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আসো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে এসো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিলই হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। ঠিক কিনা? দলিল দেব, দলিল ছাড়া কথা বলবো না ইনশাআল্লাহ। তাও দলিল জাল দলিল হবে না। আব্বা হুজুর বলিছে, দাদা হুজুর শুনেছে, সবাই বলে সুবহানাল্লাহ, এইরকম দলিল হবে না। সূরা সাফ আয়াত নম্বর 9, সূরা তাওবা আয়াত নম্বর 33, সূরা ফাত আয়াত নম্বর 28 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা ফাতের লাস্টে বলেছেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা। কিন্তু কথা এক, আমি আমার রাসূলকে দ্বীনই হক সত্যের বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে পাঠিয়েছি, এই জন্য লিইয়ুযহিরা, ওটা প্রকাশ করে দেবে আলাদ দীনি কুল্লি, মানব রচিত যত আইন আছে সমস্ত আইনের পরে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করবে, এই জন্য রাসূল পাঠিয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর। 54 বছর। 54 বছরে মুসলিম অধ্যুষিত এই বাংলার জনপদে, যে জনপদে আমরা ঘোষণা দিই 85% মুসলমান, সেই জনপদে কি একটা কোরআনের রাজ কায়েম হয়েছে? আর কায়েম করবেন কবে? কবরে যে, কবরে যে, কবরে যে কায়েমের সময়, কবরে যে কায়েম করা যাবে না। আজ পর্যন্ত দেখি নাই বাংলার জমিনে কোনোদিন দিবালোকে চোর চুরি করলে তার 2 হাত কেটেছে, দেখছেন? আমরা 71-এর পর থেকে দেখেছি চোর চুরি করলে তার আইন যেটা আছে, however commits script shall be punished with imprisonment of the description for a term except to 3 years or with fine or with go। যদি কেউ চোর চুরি করে তাকে সশ্রম কারাদণ্ড দাও অথবা উভয় দণ্ডের জন্য দণ্ডিত করো, যে পরিবার মাল চুরি করেছে ওইরকম জরিমানা করো। এই আইন দেখিয়ে আসতেছি। আর গ্রাম্য বিচার যদি হয়, তাহলে কে চুরি করেছে, চোর যদি 20,000 টাকা দিয়ে দেয় বাড়িরে, তাহলে সব ঠান্ডা, হট্টগোল করি বাস মিটিং শেষ, হট্টগোল করি মিটিং শেষ, এমনি এমনি করি বাস শেষ। এই চলতেছে আজ পর্যন্ত। এই 54 বছরের ভিতরে বাংলার জমিনে দেখি নাই জিনাকারী নারী পুরুষকে 100 বেত্রাঘাত করে 100 ঘা মারে শেষ করা। জানিয়াত জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতা জাল্লা। দেখছেন কোনোদিন জিনাকারীকে পাথর মেরে হত্যা করে? দেখছেন? আমাদের দেশের আইন আছে, ব্রিটিশ আইন, যদি কেউ জিনাকারী পুরুষ হোক নারী হোক, তারা যদি সম্মতিভাবে করে তাহলে বিয়ে পড়াই দাও, সম্মতিভাবে করলে বিয়ে পড়াই দাও। এই বিয়ের আইনের কারণে আজ বাংলার জমিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন হয়, ধর্ষণের সাইলাভ হয়ে গেছে। ক্লাস 4-এর মেয়ে বেরোয় যাচ্ছে, ক্লাস 3-এর মেয়ে পরকিয়া করে বেরোয় যাচ্ছে কিনা, শুধুমাত্র বিচার না থাকার কারণে। এই সমাজকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জিনা মুক্ত, ব্যভিচার মুক্ত, সুদ মুক্ত, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত করার জন্য কোরআনের রাজ কায়েম করতে হবে। আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। যদি আপনারা মনে করেন এটা রাজনীতি, এটা রাজনীতি। যদি মনে করেন এটা আমার জীবন পরিবর্তনের নীতি, তাহলে জীবন পরিবর্তন নীতি। যদি মনে করেন এটা আমার জাহান্নাম থেকে মুক্তির নীতি, জাহান্নাম থেকে মুক্তির নীতি। যা মনে করবেন সেইটাই। তার কারণ মুসিন নজর সবসময় থেকে জুতোর দিকে, কাজ জুতো ছিঁড়া, কাজ জুতো কালি উঠে গেছে, ওইটি কালি করতে হবে। এটি কিছু লোক রাজনৈতিক অঙ্গনে নিয়ে যাবে, এটি রাজনৈতিক আলোচনা করেছে। আমি বলতে চাই এই দেশে জিয়াউর রহমান এক সময় ক্ষমতায় ছিল, ছিল কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল না? ওনাকে আমি রাজনীতিবিদ বলি না? রাজনীতিবিদ বলি কিনা? শেখ মুজিবুর রহমান সাহেব এক সময় ক্ষমতায় ছিল, ছিল কিনা? এরপর ফ্যাসিস্ট শেখ হাসিনা, খালেদা জিয়া, এরপরে আরও যারা আব্দুল সাত্তার টাত্তার যারা ছিল, সবাইকে কি বলি আমরা? রাজনীতিবিদ বলি না। কেন?
তারা রাজনীতি করেছেন তাই, দেশ পরিচালনা করেছেন তাই আমরা তাদেরকে রাজনীতি বলি, ঠিক কিনা? আমার নবী মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে 10টি বছর মক্কা মদিনা প্রচারণ করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদের শ্রেষ্ঠ রাজনীতিবিদ হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতার রাজনীতি আমরা করতে চাই, ঠিক কিনা? আমরা গমসর রাজনীতি করতে চাই না, আমরা রাস্তার 3 নম্বরই ইট 1 নম্বর বানানোর রাজনীতি করতে চাই না, আমরা চাঁদাবাজির রাজনীতি করতে চাই না, আমরা ধর্ষণের রাজনীতি করতে চাই না। আমরা চাই ধর্ষণ মুক্ত সমাজ গড়ার রাজনীতি করতে, আমরা চাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার রাজনীতি করতে, আমরা চাই পরপরে মুক্তির রাজনীতি করতে, আমরা চাই জাহান্নামে তালাবদ্ধ করে জান্নাতের দরজা খোলার রাজনীতি করতে, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। যে কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি সমাজের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।